আজকে বিগত 1988 থেকে আমার বাবা হকারি করছিল, তারপরে আমার বাবার পর আমি হকারি করছি। এরকম আমার মতন যত হকার ভাই আছে তাদের বাপ দাদা হকারি করছে বলে তারা করতেছে। আজকে বিগত কিছু দিন থেকে মিনিমাম 27 দিন থেকে আমাদেরকে একদম হকারি করতে দিচ্ছে না। আমরা কিভাবে চলবো এই ডিজিটাল ইন্ডিয়ায়? আমরা যে ম্যানুয়াল মানুষ, আমরা তো ডিজিটাল হতে পারি নাই। আমাদের সংসার কিভাবে চলবে? আমরা তো সেরকম শিক্ষিত না যে আজকে আমরা বাইরে কোনো ব্যবসা করব। আমরা কম পড়াশোনা করছি। আমাদের যত হকার ভাই আছে যেভাবে হোক তাদের সংসার চলাইছে, তাদের বউ বাচ্চাকে নিয়ে তারা চলছে, তাদের বাচ্চাদের স্কুলে পড়াচ্ছে। কিন্তু এতদিন যে আমাদের হকারি বন্ধ, আমরা যে কাজ পাচ্ছি না, আজকে আমাদের সংসারটা কে দেখবে? প্রশাসনকে কোনো ব্যবস্থা করার দরকার আমাদের জন্য। ঠিক আছে, তাদের বক্তব্য হচ্ছে আমাদের লাইসেন্স দিয়ে আমরা আইআরসিটিসির আন্ডারে চা বেচবো বা রুটি বিক্রি করব, আমাদেরকে কাজ দিতে হবে, না হলে তো আমরা এভাবে মারা যাব। আমাদের সংসারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এইভাবে। আজকে সবার লোন কিস্তি আছে, সবাই আমরা যেভাবে হকারি করে চলতাম আমরা, কিন্তু আজকে যেটা একদম বন্ধ করে দিচ্ছে, আমরা চলবো কি করে? প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, আজকে আমাদের যারা রুটি বিক্রি করছে তারা 30 টাকা খাবার দিচ্ছে, আমাদের মতন সাধারণ মানুষ 30 টাকা দিয়ে ট্রেনে খেতে পাচ্ছে। তারা যদি রুটি না বিক্রি করে তাহলে আজকে আর যে আইআরসিটিসির ক্যান্টিন আছে সেখানে 150 টাকা খাবার নিচ্ছে। ওরা খাবে কি করে? ওরা চলবে কি করে? বা আমরা এবার চলবো কি করে বলুন? আমাদের দাবি একটাই, যেভাবে হোক আমাদেরকে কাজ করতে দিতে হবে। যদি আমাদেরকে স্টেশনে কাজ না করতে দেয় তাহলে তারা আমাদের ব্যবস্থা করে কোনো কাজ দেবো আমরা, যাতে আমাদের সংসার চলে। আমার নাম মোহাম্মদ রাজু, আমি চা বিক্রি করি স্টেশনে। আজকের থেকে না, 1988 সাল থেকে আমার বাবা বিক্রি করতো, তারপর আমি বিক্রি করতেছি। में राष्ट्र ध्वज थामे प्रदर्शनकारी हॉकर्स का आरोप है कि पिछले 27 दिनों से स्टेशन परिसर में सामान बेचने जाने पर उन्हें लगातार प्रताड़ित किया जा रहा है। रोज सुबह स्टेशन पहुंचते ही उनके खिलाफ मामले दर्ज किए जा रहे हैं और 2000 रुपए का भारी जुर्माना लगाया जा रहा है। हॉकर्स ने सवाल उठाया है कि जिस काम पर सालों से उनका परिवार निर्भर है, उसे अचानक बंद करा देने से उनके सामने भूखमरी की नौबत आ जाएगी। रोज सुबह स्टेशन आते ही 2000 रुपए का चालान और केस ठोक दिए जाते हैं। अगर स्टेशन पर हॉकरी की इजाजत नहीं है तो प्रशासन हमें आईआरसीटीसी के तहत विकल्प और लाइसेंस मुहैया कराए। यूनियन और हॉकर्स ने रेलवे प्रशासन के समक्ष अपनी मुख्य मांगे रखी। यदि रेलवे नियमों के कारण हॉकरी पर रोक है तो प्रशासन हॉकर्स के लिए वैकल्पिक रोजगार की व्यवस्था करे। रेलवे के अधीन आईआरसीटीसी में इन हॉकर्स को काम करना अवसर दिया जाए। उचित लाइसेंस जारी कर नियमों के तहत स्टेशन पर सामान बेचने की वैध अनुमति दी जाए। आरपीएफ कार्यालय के बाहर हुए इस प्रदर्शन से काफी देर तक स्टेशन परिसर में अफरा तफरी का माहौल बना रहा। हॉकर्स ने चेतावनी दी है कि यदि जल्द ही उनके मांगों पर ध्यान देकर कोई ठोस समाधान नहीं निकला तो वे अपने आंदोलन को और उग्र करेंगे। नवजीवन हॉस्पिटल में आपका स्वागत है। अनुभवी डॉक्टर, आधुनिक तकनीक और समर्पित देखभाल, सब कुछ एक ही छत के नीचे। नवजीवन हॉस्पिटल, जहां होती है स्वस्थ जीवन की शुरुआत। चेक पोस्ट ट्रेडियम बिल्डिंग, 3rd फ्लोर, सिलीगुड़ी। 25 দিন হয়ে গেল আমরা ট্রেনে হকারি করি। আমাদের হকারি লাইনটা রেল প্রশাসন বন্ধ করে রাখছে। গেলে পরে 2000 টাকা ফাইন করে দিচ্ছে ভিতরে। যেই ফাইনটা এই মোটামুটি 4 মাস আগেই 600 টাকা ফাইন ছিল। সেই ফাইনটা আজকে 2000 টাকা করে দিয়েছে। তো ভিতরে গেলে ইচ্ছা মতো ধরে নিয়ে আসতেছে, কোনোদিন 10 জন, কোনোদিন 15 জন। তো এই 10 জন 15 জন মানে 10 জনও যদি ধরে তাও মোটামুটি 20,000 টাকা লেগে যাচ্ছে। তো এই 20,000 টাকা আমরা পাবো কোথায়? মানে আমাদেরকে ইনডাইরেক্টলি বলে দিচ্ছে তোমরা স্টেশনে ঢুকতে পারবা না, মানে ফাইনটা করার উদ্দেশ্য হচ্ছে। তো ঘটনা হচ্ছে, আমরা প্রশাসনের কাছে বলতে চাই যে আমরা তো কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 35 বছর ধরে হকারি করতেছি। তাহলে আজকে আমরা হট করে যদি আমাদেরকে সরাই দেয়, আমরা কোথায় যাব? তো আমাদের কমসে কম এই 2টা বছর করতে দিই অন্তত পক্ষে, যত অবধি আমাদের এই স্টেশনটা কমপ্লিট না হয়ে যায়। আর আমরা তো রেলের জায়গা আটকে বসে নেই, আমরা যাচ্ছি হকারি করছি, চলে যাচ্ছি। অনেক সময় প্যাসেঞ্জারকে সুবিধা আমরা দেখতেছি, রেল প্রশাসনেরও অনেক সময় সুবিধা আমরা দেখতেছি। এই প্রমাণ আছে, এখানে আপনারা যদি জিজ্ঞাসা করতে পারেন, জিজ্ঞাসা করে নেবেন যে অনেক সময় পার্টি গাড়ি যখন থাকে তখন রেল প্রশাসনের উপরে হয়তো কোনো সময় হামলা টামলা হলে আমরা এরকম বাঁচাইছি, এরকম অনেক উদাহরণ আছে। তো ঘটনা হচ্ছে, আজকে প্রশাসনের উপরে আমাদের যে উপরে একটা আঘাত এনেছে, তা আজকে আমাদের হকারদের ঠিক মতো উনুন জ্বলতেছে না। এই 25 দিন যাবে মানুষ একদিন কামাই করে কদিন খেতে পারে?
তা আমরা খুব দুরবস্থায় আছি। আমরা সরকারের কাছে চাচ্ছি আমাদের জন্য ভাবুক। আমাদের খুব, আমরা এর আগেও বলছি, কোনো ভাবাভাবি হয়নি, অনেক জানানো হয়েছে। আমরা এখান থেকে যাই, সরকারও ঘুমায় যায়, রেল প্রশাসনের অ্যাক্টিভিটি চালু করে দেয়। এরকম অনেক এর আগেও আসছি, আমি এর আগেও এসে আন্দোলন করছি, কোনো লাভ হয়নি। এখন যে কোনো লাভ হবে কিনা তাও জানছি না। এখানে 500 হকার আছে, 500 হকারের সাথে 2000 পরিবার জড়িয়ে আছে। 2000 পরিবার আজকে অনাহারে আছে, তাদের উনুন ঠিক মতো জ্বলছে না। 25 দিন যাবৎ কাজ বন্ধ, কি করে চলবে মানুষ? আমাদের এখন কি, আমাদের আন্দোলন করে যেতে হবে, পেটে গামছা বেঁধে আন্দোলন করতে হবে, তাছাড়া উপায় নাই। আমার নাম বিন্দু দাস, আমি এনজিপি রেলের হকার ইউনিয়ন ইনচার্জ।